ঝড়ের রাতে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়েছিল সেই পরিত্যক্ত উপত্যকাটা। লোকজন বলে ওই পাহাড়ের চূড়ায় কেউ একবার উঠলে আর আগের মানুষ হয়ে ফেরে না। এই ছবিটার মতোই অন্ধকার আকাশের মধ্যে ঘূর্ণির মতো মেঘ, অসংখ্য কালো পাখির ছায়া, আর মাঝখানে ডানাওয়ালা একটা অবয়ব। ঠিক সেখানেই ঘটেছিল ঘটনাটা। রিয়াজ নামের এক ফটোগ্রাফার অদ্ভুত আর ভয়ঙ্কর জায়গার ছবি তুলতে ভালোবাসত। সে শুনেছিল এই পাহাড়ের গল্প। লোকেরা বলে এখানে ডানাওয়ালা মানুষ দেখা যায়, কিন্তু কেউ তাকে কাছে গিয়ে দেখেনি। এক রাতে সাহস করে সে উঠল পাহাড়ের চূড়ায়। চূড়ায় পৌঁছে সে দেখল চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ করে আকাশটা যেন পাক খেতে শুরু করল, ঠিক ছবিটার মতো। অসংখ্য কালো পাখি ঘুরতে লাগল মাথার ওপর। বাতাসে এক ধরনের শীতলতা, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে। তার ক্যামেরা কাঁপতে লাগল। তবুও সে ছবি তুলল। ক্যামেরার লেন্সে সে দেখল চূড়ার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। মানুষের মতো, কিন্তু বিশাল কালো ডানা ছড়ানো। অবয়বটা ধীরে ধীরে তার দিকে ফিরল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রিয়াজ খালি চোখে কিছুই দেখছে না, শুধু ক্যামেরার স্ক্রিনে। সে ভয় পেয়ে ক্যামেরা নামাতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, দেখতে চাও সত্যিটা? রিয়াজ ঘুরে দাঁড়াল। এবার সে খালি চোখেই দেখতে পেল ঠিক সেই অবয়বটা তার সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, আর ডানাগুলো থেকে ঝরছিল অন্ধকার, যেন ছায়া গলে পড়ছে। এরা আমার চোখ, অবয়বটা আকাশের দিকে তাকিয়ে বলল। রিয়াজ তাকিয়ে দেখল সব পাখিগুলো একসাথে তার দিকে তাকিয়ে আছে। রিয়াজ তাকিয়ে দেখল সব পাখিগুলো একসাথে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎই পাখিগুলো একসাথে চিৎকার করে নিচে ঝাঁপিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের লোকেরা পাহাড়ে গিয়ে শুধু একটা ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ছবিটা ছিল ঠিক এই দৃশ্যটা। একটা মানুষ চূড়ার ওপর দাঁড়িয়ে, ডানা ছড়িয়ে, আর তার চারপাশে ঘুরছে শতত কালো পাখি। আর সেই মানুষের মুখটা ছিল রিয়াজের। তারপর থেকে যখনই ঝড় ওঠে, কেউ কেউ বলে ওই পাহাড়ের ওপর আবার একটা নতুন ডানাওয়ালা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।